আপনি কি জানেন যুক্তরাজ্য এমন এক যুদ্ধ বিমান তৈরি করছে যা ভবিষ্যতের আকাশ যুদ্ধের চেহারাই বদলে দেবে? সম্প্রতি যুক্তরাজ্য, জাপান আর ইতালির যৌথ প্রকল্পে তৈরি হচ্ছে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান টেম্পেস্ট। গত ৪০ বছরের মধ্যে এটাই হতে যাচ্ছে যুক্তরাজ্যের নির্মিত প্রথম সুপারসনিক যুদ্ধ বিমান, যেটি শুধু আকাশ দখল নয়, পুরো যুদ্ধের চেহারা পাল্টে দিতে পারে। টেম্পেস্ট শুধু স্টেলথ যুদ্ধ বিমান না, এটি হবে এমন এক যুদ্ধ বিমান যা রাডার এড়িয়ে আক্রমণ চালাতে পারবে, নিজের সঙ্গে ড্রোন স্কোয়াড পাঠাতে পারবে, এমনকি লেজার অস্ত্র ব্যবহার করতেও সক্ষম হবে। পাইলট থাকলেও মূল সিদ্ধান্ত নেবে সফটওয়্যার ও সেন্সর। শত্রু শনাক্ত, ডেটা বিশ্লেষণ, এমনকি টার্গেট ধ্বংস সবই করতে পারবে এক ঝলকেই। এছাড়াও এর গতি হবে ম্যাক 2.5 এর বেশি, মানে শব্দের চেয়ে দ্বিগুণেরও বেশি। একবার টার্গেট লক করলে পালানোর কোনো সুযোগ নেই। এর প্রতিটি অংশে থাকছে সেন্সর, এমনকি পাইলটের হেলমেটও হবে ডিজিটাল। ভিডিও গেমের মতো তাকে ঘিরেই তৈরি হবে 360 ডিগ্রি ব্যাটল ভিশন। বিশেষজ্ঞদের মতে এটি হতে চলেছে পশ্চিমা জোটের একটি অত্যাধুনিক অস্ত্র যা ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে সাইবেরিয়া থেকে সাইপ্রাস পর্যন্ত যে কোনো অঞ্চলকে কাঁপিয়ে দিতে পারে। যুক্তরাজ্যের এই প্রকল্পের নাম জিসিএপি, গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রাম। প্রথম প্রোটোটাইপের নাম রাখা হয়েছে কমব্যাট এয়ার ফ্লাইং ডেমনস্ট্রেটর। এটি এখন প্রযুক্তি পরীক্ষা, নিরাপত্তা যাচাই আর প্রোডাকশন ঝুঁকি কমানোর কাজে ব্যবহৃত হচ্ছে। এই টেম্পেস্ট জেট প্রতিস্থাপন করবে ইউরোফাইটার টাইফুন আর জাপানের মিৎসুবিশি F2 ফাইটারকে। যদিও জেটটি একটি শেয়ার্ড প্ল্যাটফর্ম, তবে যুক্তরাজ্য, জাপান ও ইতালি প্রত্যেকে তাদের আলাদা রাডার, সেন্সর ও অস্ত্রসজ্জা এতে যুক্ত করবে। পুরো যুদ্ধ বিমান প্রকল্পের নেতৃত্ব দেবে যুক্তরাজ্যের BAE সিস্টেমস, ইতালির লিওনার্দো এবং জাপানের এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল এনহ্যান্সমেন্ট কোম্পানি। 2023 সালে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 2035 সাল পর্যন্ত। তবে এর মধ্য দিয়ে চাপে পড়েছে প্রতিদ্বন্দ্বী দেশগুলো। বিশেষ করে রাশিয়ার জন্য বেশ চিন্তার বিষয় হয়ে উঠেছে, কারণ এটি শুধু প্রযুক্তির প্রতিদ্বন্দ্বী নয়, একটি জিওপলিটিক্যাল চাপও। বিশেষজ্ঞরা বলছেন, যদি রাশিয়া সুখোই Su-57 বা Su-75 নিয়ে গর্ব করেও থাকে, তবে টেম্পেস্ট হবে এমন এক প্রতিপক্ষ যার গতি, গোপনীয়তা ও বুদ্ধিমত্তা তিনটিই হবে বেশ মারাত্মক।